চট্টগ্রাম বন্দরের কারশেডে গত 7 মাসের বেশি সময় ধরে পড়ে থাকা এমপি কোটার এসব গাড়ি এমনিতেই সাধারণের ব্যবহারের অনুমতি নেই, তাই কিনে নিয়ে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজেদের যানবাহন সংকটের তথ্য তুলে ধরার পাশাপাশি 5টি ভিআইপি ল্যান্ড ক্রুজার কেনার অনুমতি চাওয়া হয়েছে। কাস্টমস যেই নিলাম প্রক্রিয়ায় যাচ্ছে সেখানে তাদের রিজার্ভ ভ্যালু অনুযায়ী তারা কোনো রকম দাম পাচ্ছে না। আমরা প্রস্তাব দিয়েছি যে কাস্টমসের রিজার্ভ ভ্যালুতে আমরা 5টা গাড়ি কিনতে আগ্রহী। প্রতিটি গাড়ি রিজার্ভ মূল্য 9,67,00,000 টাকা নির্ধারণ করে 24টি গাড়ি নিলামে বিক্রির চেষ্টা চালিয়েছিল চট্টগ্রাম কাস্টম হাউস, কিন্তু প্রথম নিলামে গাড়ির সর্বোচ্চ মূল্য 3,10,00,000 টাকা উঠল। রিজার্ভ মূল্যের 60% না হয় কোনো গাড়ি বিক্রি সম্ভব হয়নি। এমনকি 9টি গাড়ি কেনার জন্য আগ্রহ দেখায়নি কোনো বিডার। বন্দর যদি 9,67,00,000 টাকায় আমার গাড়িগুলো নিতে চাই, অবশ্যই আমরা রাজস্বের দিক থেকে খুব বেশি লাভবান হব। সরকার রাজস্ব অনেক বেশি পাবে, কারণ 60% আমার কিন্তু কাভার করে নাই, সেখানে বন্দর 100% রিজার্ভ ভ্যালুতে আমার গাড়িগুলো নিতে যাচ্ছে। মন্ত্রণালয় থেকে অনুমতি পেল গাড়ি কিনতে গেলে বন্দরকে আইনি জটিলতায় পড়তে হবে বলে মনে করেন বিডার নেতারা। বিশেষ করে এমপি কোটার গাড়িগুলো নিলাম ক্যাটালগভুক্ত হওয়ায় নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে গাড়ি কিনতে হবে বন্দরকে। কিন্তু কোনো সংস্থা ব্যক্তিগতভাবে যদি কিনতে চায়, ওটা তো আপনাকে পার্টিসিপেট করতে হবে টেন্ডারের মাধ্যমে। আর উদ্যোতন কর্তৃপক্ষ যদি মনে করে এই সমস্ত গাড়িগুলা সরকারি বিশেষ কাজে ব্যবহার করবে, তাহলে এটা সরকারের নির্দেশনা মোতাবেক রাজস্ব বোর্ড থেকে পারমিশন নিয়ে এটা নিতে পারবে। জাপান থেকে আমদানি করা এসব গাড়ির বাজার মূল্য 12 থেকে 15 কোটি টাকা, কিন্তু দ্বাদশ সংসদের সংসদ সদস্যরা বিনা শুল্কে 1 থেকে 1.5 কোটি টাকায় আমদানি করলো। শেষ পর্যন্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়ায় এসব গাড়ি ডেলিভারি নিতে পারেনি। এমপি কোটায় আনা এসব গাড়ি নিলামে বিক্রির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস, কিন্তু প্রথম নিলামে পর্যাপ্ত দর না ওঠায় বিক্রি হয়নি একটি গাড়িও। দ্বিতীয় নিলামও আদৌ এসব গাড়ি বিক্রি হবে কিনা তা নিয়ে সন্দিহান কাস্টমস কর্মকর্তারা। তবে রিজার্ভ ভ্যালুতে বন্দর কর্তৃপক্ষ গাড়ি কেনার যে আগ্রহ দেখিয়েছে, এটিকে কাস্টমস আশার আলো হিসাবেই দেখছে। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ।